অবশেষে জানা গেল জামালপুর ইসলামপুর উপজেলার কাশিমাচরের সেই মারামারির আসল ঘটনা। চলুন আমরা এক ভুক্তভোগীর কাছ থেকে সেই ঘটনা শুনে আসি। মানে আমি টাকা চাই, টাকা চাই, টাকা তো নাইছি। আমার জামাই ফইরে ঘর বউ, আমার জামাই আর আমার বই না 1,00,000 টাকা তুলি চাইছে মুনের ঠেনে। 1,00,000 টাকা তুলি চাইছে, 1,00,000 টাকা আবার নিয়ে থুইছে। নিয়ে থুইছে, থুয়ে 1,00,000 টাকা ওর বোনের কাট দিছে। এটা আর আমি জানি না। আমি আমার জামাই রে কইছি যে টেহা তুলছি ঋণ মিড়ে তুই দেখা যামগা টেহা দিব আঙ্গরে টেহা দেয়া খাওয়ালে কি কালরে বাজে জোড়া দিছে। এই কথা আবার যায় ওর বোনের যায় কইছে। কার বোন? মানে আমার জামাইরের বোন, ফহিরে গোর বউ, চানমিয়া ফহিরের বউ, গাড়া বউ যা কইছে যে বলে কে রে টেহা দেশ না আমার যে পেশার পাতাছে আঙ্গর পুনার মাও টেহা দেশ না। এর মুখ দিয়ে যা আছে তাই কথা আছে, এর মুখ দিয়ে যা তাই কথা আছে। চানমিয়ার গাড়া বউ আবার আমার জেরো তো বোন। এই বোনে আবার কইছে কইলে কে রে মানে বিভিন্ন ধরনের গালাত আছে। তো আমার এই বোনে কইছে কি কইলে তোর বোনেরাও যে গেছে, আমরা তো একলাই যাইলেই, তোর বোনেরাও গেছে, তোর ফুবুরাও গেছে। এ তো তোর হুইনি আইছে আয় আরে ওই আর ওসব ওষুধ পায় নাই বাড়িতে আয় করছে। আর পরে আঙ্গ পুনার বাগাইছে, পুনার বাগাইছে। আর পরে কইলাম ও আর ওর বোনে কইছে কি বলে 10 কাঠা জমিন বেশি ফলার বেড়ি খামা দিন যায় পগা। আমার ভাই 10 কাঠা জমিন বেশি ফলার বেড়ি খামা দিবি। তখন আবার ওই আইছে, আইলে পরে কইলাম বলে তোমার বউ তুমি যা হরবাই তো তোমার বোনে কইলে হবে 10 কাঠা জমিন বেশি ক্ষমা দিবি। এই কথা তোমার বোনে কো তা আমার ক্ষমা দিয়ে তুই তুমি যাও। যেন তৈরি এটা কইছি ফইরারা সুতি আইছে হুরবাঙ্গি আয়ে ফইরা ঘর আর কি মানে ফিরেন ফারান হরি খেদা দেওয়ার পরে জাগের হারা করে ফোন দিছে। কেটা ফোন দিল? এই চানমিয়ার পুলারা, চানমিয়ার ফঙ্গরা, ফহিরারা, মুনেরা এরা ফোন দিছে বাড়া পিকা বাড়া হরি না আরো 20 জন আইছে। কিসে এনে ফোন দিল? ফোন দিছে মানে তোমার হাটটায় থুইছে বাইন্দে থুইছে মারতাছে। ই তোর পোলা খার হয়ে আছে ওর ভাই আর দুই পোলা মানে আপনার জামাই? আমার জামাই যখন 2 ঘুরতো না 2 ভাই ধরছে বাইন মাথা তোরা ফেরাইছস আমার তো ঠঙ্গারা কিছু করে নাই খাইড়ি খাই মারে খাই আমি বুঝবো তোর ফোন দিয়ে নিয়ে। আপনার জামাইয়ের নাম কি? বচন আলী। বচন আলী। উনি কই? তুই ঢাকা। ঢাকা কি করে? ঢাকা চাকরি করে। উনি কি আসে নাই? না। এই গাঞ্জাম মধ্যে আসে নাই? না। আচ্ছা এখন প্রশ্নটা শোনেন, আপনার জামাই আপনার বাড়িতে কিন্তু থাকলো, আপনি বলতেছেন কিন্তু আপনার জামাই আপনার বাড়িতে আছে নিয়ে গেছে গা কেন নিয়ে গেল? আপনার সাথে গাঞ্জাম করে নিয়ে গেল? আচ্ছা নিয়ে কি উনি টাকা গেছে গা? আপনার যে মাথা ফাড়াই অবস্থা, এই অবস্থা আমার বাবা মাতাছে থাকা। আমার প্রশ্ন শুনুন, আপনার জামাই আপনাকে দেখতে আসলো না? কেন আসলো না? কেন গেছে গা ভাড়া তো নিয়ে গেছে গা, ভাড়া তো রাই দেয় না। ভাড়া তাহলে আপনার জামাইয়ের সাথে তো আপনি তো মানে মানে ই হয় নাকি সারানারা হয় নাই তো? বা এমনি তো শান্তিপ্রিয় ভাবে সংসার করতেই আছে, তাহলে কেন আপনার জামাই আসে না? জামাই তো আসলো না, জামাই চাকরি তো জামাই ডাকা। আপনার সাথে কি যোগাযোগ হইতে আজকে? কি বলবে? বলছে তুমি আইবা না বলে আমি যাম ঘটনা থানা করতে আছি, তুমি হ্যাঁ না তুমি আইলে না এসব আর তো কথা কে রাখো এসবই। আমার তো প্রশ্ন রাখতেছে যেমন আপনি আমার স্ত্রী যদি কেউ মারে কি এর চাকরি কিসের কি? ওই যে মানে 1,00,000 টাকার কথা কইছি নর বোনের অনুযায়ী কইছে না এনবার তোদের পিকা বাড়াই রাইনি হলে ভাইয়ারা তুলি নিয়ে গেছে গা। আপনি কি আপনার স্বামীর প্রতি এখন খুশি আছে না বিরক্ত? কোনটা বিরক্ত আছে না? যেহেতু আপনার মাথা ফাটছে, আপনার সন্তান নাই, তারা কি বলে? ওরা বাহার পক্ষে নাই। তাহলে আপনার স্বামী তো আপনি ঘটনা করেছে? স্বামী তো এই ঘটনাটা করাইলো ফহিরের সাথে। আচ্ছা তাহলে এখন কি চান এটা? এটা আমি সুস্থ বিশ্বাস পাই।